নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা ঘুমান ঘুমা লাগুন না যাচ্ছে বাইক ফোন দিয়া তো যাতে নাইতে দেরি হইব। আমিন কয় না রে। সকল নবী এবং রাসূল মিলে যা কথা মনে আছে নাকি? আমার নবীজি একা ইতা কি মজার নবী, কি মর্যাদার নবী, তুমি বুঝছো কিচ্ছু? নবী দাউদ আলাইহিস সালাম ওনারে আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? কথা কয় না কি দিছে? হাদিস শরীফ আসছে আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাব না কইছো কোন? এই দুনিয়াতে কিছু পাইলাম না, হ্যাঁ লোকেও যদি জান্নাত না পাই তা আমরা উপায় কি? কি আর ফেরেশতা টেরেস্তা জাতা দিয়া লইয়া পড়ে যাবো হুজুর বলি আমরা বাধা দিতে হলো শহর হেন তো শহর ফেরেশতা টেরেস্তা তিন চারটা লইয়া আনসা দিয়ে ভিতরে গিয়ে পড়ে যাবো আল্লাহ যা করে। এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কু মার হাবা কানা রে, কষ্ট হইতে আছে না? গাজীপুরের তার জোর কম। হ্যাঁ এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে নিয়ে? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? এই ওনারে বসা বসা উঠতেন না, মাহফিলে উঠে উঠে এটা আমি পছন্দ করি না ভাই। একটু বসে, লম্বা সময় না। উনি উঠলো না, উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া আমরা যারা আখিরি জমানার নবীর উম্মত, আমরা যে আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিটা তো কামও লাগাইছ না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটফারির পক্ষে। ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনি বিদেশ পাঠান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বাড়াইছে। কানাডায় গিয়া বেগম পাড়ায় সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পথে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া তুমি কি আল্লাহরে চিনছ? আল্লাহরে তো তুমি বুঝুই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ এই যে এখন খাইছে ধরা। 17 বছর লাগাইয়া যা জমাইছে ফাটাই টাটাই সারছে। হেতে গিয়া সদরঘাট, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফকিয়া, হ্যাঁ মনে যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হোমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে হচ্ছে, এটা কি কইলেতা কইলেতাম রে? মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমি এটা বুঝি না এখনো, একটা জায়গা আমি বুঝি না। হুজুরে বুঝতে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লোকে আলাপ করছি, খুব খেয়াল শিকন কথা। বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি। খুব খেয়াল করেন করেন সিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো বাত্তির তলাম, উনি মোবাইল চাই বইয়াবো, মোবাইলটারে পানির মধ্যে হালাইয়া সুপ দিয়া ধরে রাখবে। হ্যাঁ একটা কাম করছেন আপনি। আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করন যেত না। তো ওয়াজ তো আর মাটি কারণ না যে জোরে কুপটা দিলে চাক্কাটা বড় উঠবে, এটার নাম ওয়াজ না। তো সব ওলামায়ে কেরাম ওয়াজ করবো, দোয়া করবো, আর আমার মুখ দিয়ে আল্লাহ বার করবো। ঠিক কিনা কর? এত সোজা মনে করেন না। আমিন কর। সেই কথাটা করতাম ইসলাম ওই কামাইয়া। আচ্ছা এই যে মানুষ জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হয়, তার মাথার উপরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি থাকে? আমার কথা না থাকে মানে কি? আপনি কি বুঝছেন? চুল মাথার দিতে পারলো, এখানের এই মাথার চুলের দাম বেশি না এটার দাম বেশি? তো দামি জিনিসটা আল্লাহ জন্মের সময় দিল না কিরে? আর যদি কামাইয়া কুমাইয়া সমান হয়ে থাকে, মাথার চুল কামায় ঘন ঘন, এইটি দিল, দামি জিনিসটি দিল না। কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখছি, মাথার চুল এটা কোনো, এটার সাথে কোনো ফজিলত বরকত জমা নাই, কিন্তু এটার সাথে আছে নাকি নাই? আল্লাহ চিন্তা করলো, আমি যদি জন্মের সময় থোতার ভিতরে দাঁড়িয়ে দিই, তে যখন ঘুমায়, তে তো ঘুমায় খুবই পশ্চিমে,
এই মিনিট খানেক পরে তো উত্তর তো হইল জিজ্ঞা তো লড়ে ঘুমের ভিতরে লড়ে নিও কত কথা লড়ে নি লড়তে লড়তে কয়বার তো খাটের তো পড়ছে তো এই ছোট বাচ্চারা যখন ছোট থাকে মাথায় চুল থাকে সে প্রস্রাব করে বুঝে না পায়খানা করে বুঝে না এখন এই মাথার চুলের ভিতরে ওই যে গুইরা সেটা পেশাব লাগে পায়খানা লাগে আল্লাহ চিন্তা করলো আমি এই দাড়ি বরকতময় দাড়ি দিয়েছি এই দাড়িগুলার ভিতরে যদি প্রস্রাব পায়খানা লাগে এটা দাড়ির অপমান হবে এই জন্য সে যখন বুঝবে প্রস্রাব কারে কয় পায়খানা কারে কয় নাপাক কারে কয় পাক কারে কয় তার যখন আকল হবে তখন আমি আস্তে করে দাঁড়িয়ে দেব যেন তে কামাইতে সুবিধা হয় তাই জন্য বুজ্জা টুজ্জা কামাইতে পারে এই জন্য তাইলে দাড়ি আপনার উঠে নাই আগে দাড়ির চুল আসছে আগে আপনি চুল 100 বার কামান মরণের আগের দিন পর্যন্ত কয়েক হাজার বার দড়ির ভিতরে গিট্টু দিয়া কামান আমার কোনো আপত্তি নাই কিন্তু দাড়ি আল্লাহ তখনই দিছে যখন তার রাখার সময় হয়েছে ঠিক কিনা কারণ আমরা হুজুররা দাঁড়িয়ে রাখবো হাতে বয়স হইলে দাঁড়িয়ে রাখবো তো এমন কামান কামাইছে চামড়া বেড়াইয়া বড় হয়ে গেছে গা সাফার দাঁত পড়ে গেছে গা আগে টান টান চামড়া ছিল এখন গর্ত হয়েছে এখন ফোয়া খানে তেল রেখা সারাদিন সারা শৈল দেওয়া যায় এমন গর্ত হয়েছে আনতে যখন দাড়ি কামাইতে গেছে সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফা তো ভিতরে গেছে এতক্ষণ ফোনে কইছেন কেন আমার দি ওয়াজ শেষ হয়ে যাইছে আমার কাছে কোন করতেন মাইকমেন্টের ডেটালার নাকি যাতা দিয়া আপনার বাড়ি কাছে না তার ধরে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথাটা আগে বলা দরকার ছিল আপনার খেয়ে দিচ্ছেন কোন আশায় আমি তো কইতেছি কি রে আওয়াজ দেয় না কি রে বুঝলেন আওয়াজ দিত মাইক ঠিক করো এখন কি শোনা যায় হ্যাঁ শোনা যায় এখনো ক্লিয়ার হয় নাই না আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো এটাকে গুমগুমি দেওয়াই রাখছো বোস্টার দিয়া রাখছো ইকো দিয়া রাখছো শুধু মাইক দাও স্মুথ করে মাইকটা দাও যেন মানুষ শুনে মজা পায় মাইকম্যান কই আছে এখন তার নাতে মাইক গেছে গা আরে হ্যাঁ না গেছি কিন্তু মেশিন এখনো আচ্ছা একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন এখন শোনা যায় মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে এই শুধু শুধু আতলাইরও না এটা জনসভা না যে অগলে যে ফেল গেছে তুমি এইদিকে মার হাবা কর জোরে কর আরো জোরে যেই কথাটা বলতেছিলাম চুল জন্মের পরেই উঠে দাড়ি বুঝার পরে উঠে এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার সুবহানাল্লাহ কেন দরকার ওই যে হেতার কথা কইছিলাম আমাদের দেশে দাড়ি রাখে কোন সময় কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে গা দাঁত ফইরা গাল টান টান গাল ভিতরে ঢুকে গেছে গা তখন জায়গাটা যে কামাইতে গেছে সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে এবার এখন ঠেলতে আসি 12 হয় না তো পরে দুইজনে টান দিয়া ধইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি সেইটা কাটতো গিয়া গালটা কাটতে নিচ্ছি এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনবে এবার আর বউয়ে অনেকবার পয়সা আপনি দাঁড়িয়ে রেখা দেন নারাত করবি আল্লাহ করলে হইছে মাইয়া বিয়া দিছেন কখনো আপনি দাড়ি কামান আপনি আমার ঘরও কিতা হইলেন ঠেলার লোকে কই জ্বালাইছে আর কি নাউজুবিল্লাহ কইতেন না এরপরে গিয়ে আমরা দেশও দাঁড়িয়ে রাখি ঠিক কিনা কর না আব্বা এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাড়ি রাখা শুরু করবি সুবহানাল্লাহ বলবেন না কে কি বললো এটা দরকার নাই আমার এই দাড়ি দেখে যেই মাইয়া ফান বিয়া বইতে আইব সেটির বিয়া করিস এরপরেও তো একজনও কয়টা কয়টা করণ লাগে গিয়েব দাড়ি যারা পছন্দ করে না এই মাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই ঠিক কিনা বলো যারা দাড়ি পছন্দ করে তারাই আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো আল্লাহ সহজ করে দেবে কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত
কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত পণ্ডিত। কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রহমতুল্লাহ। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বয়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর ফাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হলো হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ছেড়া দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাস টান আসেনি। তো হ্যাঁ, মনে মনে করে ডাক্তার দেখাইতে পাইলাম আমি, আম্মার কি তাইতে জিগাই কি লিখে কয়, বলেন শ্বাস টান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাস টান উঠে, যখন শ্বাস টান দেয় ঘরের টিন ডিবের জঞ্জনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাস টান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির বর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। কোনো হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ ও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানোর লগে লগে যদি হুজুরে কইতো বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়াছো মুড়ি তো বানাতে, তাহলে তো মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাখে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরো খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়ি টাটকা, তোর দাড়ি নাই, দৌড় দিয়ে পাঞ্জাবি থেকে ফেলেছে ফানিটা, এইরকম এরকম পাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুরে আবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে, এখন মাশাআল্লাহ বসাটা দিলে শিকড় সারতে আর দেরি। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালির ভিতরে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কেমন জায়গা, কানতেছে হাও মাও করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয়, বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয়, যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগছে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ, ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি, মা কথা কথা দাওরা হাদিস পড়ছে আলেম, তো ওনার ওয়াইফও তো সাহেবা বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো, কি তারে বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফাজামা বাদ দিয়ে, প্যান্ট বাদ দিয়া ফাজামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুফিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনার গড় রহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লোকের দোয়া টোয়া করে মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় গিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয়, কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কিন্তু আমার ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনার ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাতে আমরা থাকি, তুমি দে আলাদা বিছনা। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। দাঁড়িয়ে কথা না, দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আর আমরার মতো না। আমরা হইলে তো এই ঘুমুর করে একটা কিনে দিয়ে বই ফিটে দৌড়াইলে গুলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো শিক্ষিত মানুষের তরাইতে ফিটাফিটিত গেছে না। উনি নামাজ পড়া অজু কইরা বিছানায় শুইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না বলছো যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে যারা চলতে চায়, তুমি না বলে তাদেরকে রাস্তা দেখাই দাও, সহজ করে দাও। আল্লাহ আমি দাড়ি রাখতাম চাই, আমার বেগম সাহেব কামাইলেই তো চায়। আল্লাহ তুমি আমারে বুদ্ধি দাও, বেগম সাহেব যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গাজীপুর বোধহয় দেয় না নাকি? দেয় নাকি দেয় না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চুক্তি একটু লাগছে, যা দেওয়ার আল্লাহ স্বপ্নে দিয়ে দিচ্ছে। ফজরের নামাজ পইরা উনি নাস্তা খাইতে বসছে ডাইনিং টেবিলে, বেগম সাহেবকে ডাক দিছে, কই গেলা? কাবি দেখানে আছি, এদিকে আসো। তো বউ দৌড় দিয়ে আইছে, আইসা পরে বালিশের নিচে টাকা আছে, একটা টাকা দিয়ে কাজের ছেলেটারে পাঠাও, বলো তাড়াতাড়ি 2টা প্লেট আনতে। কি কথা বলে না? কি উনি মনে করছে নাস্তা দিব। কি আর তো কইছে প্লেট। আমি তো কই কি তার উনি পাঞ্জাবির হাত গুছাইয়া বইয়া রয়েছে গেলে কয় যে প্লেটের পরে তো খানা শুরু। প্লেট প্লেট কি আর যখন কইছে ব্লেড আনতো কয়টা না কইছে? হ্যাঁ, সুবহানাল্লাহ কইতাম না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, কাজের লোকটারে ডাকো, তাড়াতাড়ি বলো দোকান থেকে 2টা ব্লেড আনার জন্য। উনি তো শিক্ষিতা মহিলা, স্বামীর পিছন দিয়া ঘাড়ে হাত দিয়া দাঁড়াইয়া কয়, ব্লেড দিয়া কি করবেন? কয় চিন্তা করছি, আমার দাড়ি যখন তোমার পছন্দ না, আমি দাড়িগুলা কামাই ফেলবো। তো বেগম সাহেব কয়, কামাইতে তো একটা ব্লেডে 2.5 গিরি, কামাইতে তো একটা ব্লেডে যথেষ্ট, আমি 2টার কথা দিয়ে কম। কয় না, চিন্তা করে দেখলাম 2টাই লাগবো। কই 2টা কেন? কয় আমার দাড়িগুলো তোমার কাছে ভাল লাগে না, এই জন্য আমি দাড়ি কামাই ফেলবো। আর তোমার যে লম্বা লম্বা চুলগুলা, সেদিন শ্বাস টান দিছি পরে না হেদিয়া 3-4টা ঢুকে গেছে। চিন্তা করছি তোমার পছন্দ না, দাড়ি রাখবো কার জন্য? ব্লেড আনবে 2টা, তোমার লম্বা লম্বা চুলগুলো আমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাই ফেলবো, আরেকটা ব্লেড দিয়া তুমি চুল কামাই ফেলবা। আর বেগম সাহেব পিছিয়ে দিয়া সেটা সমান সমান। কি কয়? কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين। তুমি আল্লাহর রাস্তায় দাইমা যাও, জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। তুমি তো যাইতে চাও না, তুমি যাও না, তুমি 2টা কাজ শুধু করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। আমার মুসলমান তরিকা মানতে চায় না, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করতে চায়, নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে। আমার মনে হয় 15-20 বছর পরে কোনো বাচ্চারে যদি জিগায় যে 12ই রবিউল আউয়াল কারে কয়, তো তে কইব সারাদিন মিছিল করো, মাগরিবের আগে দিয়া জিলাপি খাবো না। এটা নমুনা দর্শক দেয়, ঠিক কিনা কন? এখন এটাই তো শুরু হয়েছে। 12 মাস ইসলামের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, তে যে বিড়ি টানে মনে হয় যেন ঈদের বাচ্চাটা তার লগে লগে হাঁটতে আসছে। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। 12ই রবিউল আউয়াল আসলে তুমি জশ্নে জুলুস বার করে, তুমি বিরাট মিছিল বার করে, তোমার পীর সাহেবরে গাড়ির উপরে উঠাইয়া গলার ভিতরে মালা দিয়া তুমি পীর সাহেবরে নিয়ে ঘুরো। যদি নবীর আগমনে তুমি খুশি হয়ে থাকো, তোমার পীর সাহেবকে গাড়ি উঠানোর কোনো অধিকার নাই, তুমিও হাঁটবা, পীর সাহেব হাঁটবে, ঠিক কিনা কও? তুমি পীর সাহেবরে নিয়ে শুডাউন দিতে আসো, পীর সাহেবে গাড়ি বইয়া রয়েছে, আর সবাই মিল্লা হুজুরে লইয়া বাজি দিয়ে আটতে আছে,
তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো, তো নবী তো তোমারও হিসাবে, ঠিক কিনা কম? কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি, কে বুঝাবে? ছিলেন নাম নবীর আশেক না, নবীর আশেক হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এটা দেখো আশেকে রাসূল, ঠিক কিনা? কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই, কোন বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? তরিকা কার? তরিকা কার? তরিকা কারে? তরিকা কারে কয়? তরিকা কি কারে কয় বুঝছেন? আপনি নামাজ পড়বেন, এটা কার হুকুম? আরে কথা কোন, কার হুকুম? তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ, কেমনে পড়বেন এটা তো আল্লাহ বলে দেন নাই। জায়গায় জায়গায় বলছে অল কওমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু এইভাবে আলগি দেওয়ান লাগবো, নাবির নিচে বান্ধন লাগবো, তারপরে সানা ফরন লাগবো, সূরা ফাতিহা ফরন লাগবে, এটি ফাইলেন কই আপনি? কোরআন শরীফের তো কোথাও নাই। তাইলে বিধান দিলেন আল্লাহ, বিধান দিছে কে? শিখাই দিছে, নমুনা শিখাই দিছে নবীজি, এর লেগে বিধান হইল আল্লাহর, আর তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো, তো একটা কাজ করি, আগে সাজদা দিয়া লাগবে, পরে রুকু দেব, হবে? নামাজ হবে? কেন কেন? এটা নবীর তরিকা অনুযায়ী হয় না। আপনি যদি মনে করেন তরকারি সবজি তো আমি খাওয়া লাগবে, ডাইল দিয়া প্রথমে খাইয়া লই, পরে গরুর গোস্ত দিয়া খাবো, তাইলে মহিলারা শুদ্ধ আশি গরম লাগবো। ভাইসা বেজো খানাও শিখছে না, শুরু হয়ে পড়ছে ডাইল দিয়া। সহজ হিসাব। তাইলে বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? ভাই একটা সিহন কথা কইয়া যায়, খেয়াল করে, আমি মুশতাক ফয়জি, কোনোদিন যদি আর নাও আসি, কথাটা মনে রাখছেন। আপনি যদি সারা জীবন নফল করেন, সারা জীবন সুন্নত আদায় করেন, সারা জীবনের নফল দিয়া সুন্নত দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না, ঠিক কিনা? কথা কি বুঝছেন? সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো। কোন জায়গা? হ্যাঁ, তারার আবার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খাইতো বেশি, তারার বুদ্ধিও বেশি নোয়াখালী তারার। আমিও গেছি, গিয়েও দেখছি যে কয়দিন ডাবের পানি খাইছি, আমারও বুদ্ধি বাইরে যে গেতে আসছে। নোয়াখালীর হুজুর এসে মাহফিল করার লেগে, তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে। একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, নফল কি ফাও গেল? তাইলে এত যে নফল করলাম, সবে বড় রোজা রাখলাম, মেরাজের রোজা রাখলাম, আইয়ামি বীজ রাখলাম, সোমবারে বিশুদ্ধবারে রাখলাম, কত রোজা রাখলাম, তো এই রোজা দিই, নফল নামাজ দিই, তাহাজ্জুদ পড়লাম, এটি কি সব ফাও? হুজুর কয় না, ফাওই তো গেলে, এটি অবশ্যই কাজে লাগবে। কত আপনি দি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, আপনি একটু কইয়া দেন যে অন্তত 100 অথবা 1000 অথবা 5000 নফল মিলাইলে একটা ফরজ হইব, এইটা কুদ্দুর কম। হুজুর কেন এটা আমি কইতে পারতাম না ভাই, আমি এরকম খানো পাইছি না, আজ 40 বছর ধরে ওয়াজ করি, অনেক কিতাব পড়ছি, পড়াইছি, কিন্তু সব নফল মিলাইলে একটা ফরজ হইব এটা আমি কোথাও পাই নাই, কোন যেত। হুজুর তো কি দিয়ে আমরা এই যে পড়লাম যে হইতো না, তো হইলে এটা কি ফাও গেছে? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর, এটা হুজুর কইতেন পারেন না? হুজুরে চিন্তা করে দেখলো, এমনি তো কেউ জিগাইছে না, এটা কি জবাব দিতা? কিতাব দিয়া তো তারে বোঝান যেত না, কারণ কেমনে বোঝান দরকার। হুজুরে কতক্ষণ চুপ করে রয়েছে, চুপ করে থেকে আপনাদের দিকে সুপারি গাছ আছে নি? কয় জি হুজুর আছে। হুজুর ডাক দেয়া কয়, আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। এবারে হুজুর
সুপারি গাছ মিলাইলে আবার নাইকলের গাছ হইব কেমনে? কত নফল মিলাইলে ফরজ হইব কেমনে? সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হবে না, 1 কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না, ঠিক কিনা? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা। সারা জীবনের নফল নামাজ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না। এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব কুমিল্লাতে হুজুর আইছে, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। হাতে মনে মনে কয় জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না, সারা জীবন গেল, কোন দিন বইরা যায়। হুজুরে দি কয় ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি তো বানলাম না। তারপর সে কি মাহফিলতে সব যখন গেছে, সিফা রাস্তাত গিয়া দেখে লাইট নাই, তে লুঙ্গিটা টান দিয়া সেরেট করে সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ফাগড়ি বান্ধা সুন্নত, ফরজ বাদ দিয়া না, ঠিক কিরকম? তুমি লুঙ্গি খুললা ফাগড়ি বানবা না, লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবো, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো, টুপির জায়গায় টুপি থাকবো। তারপরে না তুমি ফাগড়ি বানবা, তাইলে না তোমার সোনায় সোহাগা। ও আব্বা, ফরজের জায়গায় ফরজ রাখো, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখো, সুন্নতের জায়গায় সুন্নত রাখো, নফলের জায়গায় নফল রাখো। তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়বা না, তুমি তসবিহ লইয়া হুজুরে ফিসা হুজুরে কইছে সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিন, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, যত বড় খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ পড়নের লগে লগে এই খালি জায়গা পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তে আজানটা পড়লে তসবিটা বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে কয় ভাই আইয়েন না মসজিদ, নামাজটা পড়ে আইয়েন। কাও না, হুজুরে যেই কথা কইয়া গেছে সুবহানাল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সওয়াব। তুমি নামাজ পড়বা, কামাই করবা কত, আর আমি সুবহানাল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই নিতেছি না সওয়াবে। ভাতের লগে তরকারির লগে আর সালাদটা ভাল লাগে। তোমার শুধু সালাদ দিলে, ভাত যদি তরকারি যদি না দেয়, তোমার রাগ হবে। তোমার ভাই তাসবিহগুলা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। কষ্ট তো হওয়ার কথা, হয় না? রে আমিন মুসলমান, মন দিয়ে শোনো। তাই আল্লাহর চিনতে চাইছিলাম, আল্লাহর চিনে নিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। আবার আল্লাহর গোপনে চলেন জিগায়। গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই, মনে মনে আল্লাহর জিগাও। আল্লাহ, বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব। আমরা যে নবী পাঠাইছেন, নবী কি জিনিস আমরা একটু বুঝাইয়া কন। আল্লাহ তো কয় কোরআন পড়ো না, কোরআন বুঝো না। কোরআনের ভিতরে সব বলে দিছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখে আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জানতে চাও নবী কারে কয়? নবী হইল তোমার জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা নবী জানতে চাও? তাইলে মন ভরে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। না, এই আয়াতটার ভিতরে এত মজা,
পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়, এত মজা আয়াতের ভিতরে। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করে, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। মুসলমান, মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করে নবী আর থাকতে পারেন না মক্কায়। তিনি রওনা দিলেন মদিনায়। তিনি সীমান্ত পার হয়ে 3 দিন সাউর গোয় অপেক্ষা করে শত্রুদের চোখ ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন মদিনায়। পরের দিন সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন আদরের সাহাবা, খুব মজার একজন মানুষ, চেহারা খুব সুন্দর। একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। তিনি হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যায়। সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন, ঝাঁক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভেতর থেকে একজন বের হয়ে কয়, কারে ডাকেন? কয়, আমার নবী কই? কয়, নবী তো নাই। কয়, নবী গেছে কই? কয়, সকালবেলা কই আমরা উঠে দেখি নাই। সবাই উনি পেরেশান হয়ে গেলেন। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, নবীর একটা নজর না দেখলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। নবী কই? কয়, আমরা জানি না কই। তিনি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসলেন। তিনি সন্দেহ পোষণ করলেন নবী বোধহয় চলে গেছে। এই ছেলেটা বসাই দেন তো ভাই, এই যে ভাই, এটা কি করলেন আপনি? এই সময় এই কাম করে সে, একটু সিফা দিয়া বল। উনি বুঝছে না, একটু বসেন, আমি আর লম্বা না, একটু সামান্য কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। তখন আব্দুর রহমান ইয়া দেখে নবী নাই। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আব্দুর রহমান ঘরে গেলেন, নিজের কিছু কাপড় চোপড়, কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন। সীমান্ত ক্রস করবেন মক্কা। সীমান্ত প্রহরী যারা, ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয়, কই যান? কয়, তোমরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা দাঁড় করাই দিছে, কাউকে যাইতে দেওয়া হবে না। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে টেনে দারুন নাদওয়া, তৎকালীন সংসদ, সেখানে নিয়ে আসা হলো। আবু জেহেল কয়, ভাই সাহেব, আপনি তো সুন্দর মানুষ, ভদ্র মানুষ, চেহারাও সুন্দর, চলেনও ফিটফাট, কই যাইতেছিলেন? আব্দুর রহমান বুঝে নাই, খুশি মনে, খোলা মনে, সরলভাবে বলে ফেলছেন, এই মক্কায় নবী নাই, আমি এই মক্কায় থাকতে পারবো না, আমি চলে যাব মদিনা। কয়, টুপিটা খুলেন দেখি। এই টুপিটা কোন টাকায় কিনা, মক্কার না মদিনার? কয়, মক্কার। পাঞ্জাবি? কয়, মক্কার। খুলেন সব। এবার তিনি চিন্তা করলেন, আবার বোধ ওরা লুঙ্গির কথা বলবে, ভদ্র মানুষ। তিনি কাঁদতে শুরু করলেন, আবু জেহেল, আমার টাকাগুলো নিয়ে যাও, আমার বাড়িগুলো নিয়ে যাও, আমার এর খেজুর বাগান তোমার। এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আব্দুর রহমান তার জমানো টাকাগুলো নিয়ে গেল। ওরা পাঞ্জাবি খুলে ফেললো, টুপি খুলে ফেললো। আব্দুর রহমান ঘরের ভিতরে কাঁদতেছেন, ও নবী, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আপনারে না দেখলে আমি দিন যাবে না, রাত কাটবে না। আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি, খাইতে গেলে খাইতে পারি না, গলার মাঝে খানা আটকে যায়। আপনারে ছাড়া আমি তো বাঁচবো না গো নবী। সবাই ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা তারা পন্নিরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, আব্দুর রহমানের চোখে ঘুম নাই। আব্দুর রহমানের চোখে ঘুম নাই, শ্বাসরাত হয়ে গেল। আব্দুর রহমান আস্তে করে ঘর থেকে বের হলেন। পাঞ্জাবি নিলেন না, টাকা পয়সা নিলেন না,
পরনে একটা পুরান লুঙ্গি পরলেন, কেউ যাতে সন্দেহ করতে না পারে। তিনি মদিনা মক্কার যুবকগুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে, তিনি বর্ডার ক্রস করলেন। সারাটা রাত তিনি হাঁটেন, সারাটা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকেন। দিন যায় রাত যায়, মদিনা আসে না, মক্কার পথ আর শেষ হয় না। একদিন সুবহি কাজিব, আধো আধো আলো, আধো আধো অন্ধকার। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, এখন তো সূর্য উঠে যাবে, আমি ধরা পড়ে যাব। তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন। খেজুর বাগানে লুকিয়েছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হলেন, দৌড়ে গেলেন মসজিদের কিনারে। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজ শেষে নবীর একটা অভ্যাস ছিল, মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন। তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন, ওরা কেমন আছো সবাই? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীজি বললেন, ওই কোনায়টা কে বসে আছে খালি গা? এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা, এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কায়, নাম তার আব্দুর রহমান। তা আমার বড় পাগল ছিল, তে জানি কেমন আছে মক্কায়, তোমারে দেখতে পুরো আব্দুর রহমানের মতো মনে হয়। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, গাল বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। কমা আমার আব্দুর রহমান তরুণা দুষ্ট ছিল। আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল। আমার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল। তুমি আব্দুর রহমান না, তোমার তো হাড্ডিগুলো দেখা যায়, পেটের সাথে পিঠ লেগে গেছে, গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। আব্দুর রহমান চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আমি আজকে এতদিন হয় আপনি আসার পরে একদিনও গোসল করতে পারিনি। আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি, আমি মজার কোনো খাবার পাই নাই গো নবী, গোসল করতে পারি নাই। এই আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন। তিনি হাত দুটা বাড়ায় বলেন, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয় আব্দুর রহমান। সবাই রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কিনারে গেলেন। নবী লাফ দিয়ে উঠলেন, হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে যায়। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে, কতদিন হয় নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, আজকে কতদিন হয়। চাপতে ধরলেন, নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন। নবীও কান্দে, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমানও ছাড়ে না, নবীও ছাড়ে না। কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন। আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন। এবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই, কোনোদিন কারো টাকা মেরে দেই নাই, কোনোদিন কারোর উপরে হাত উঠাই নাই, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আমার অন্যায়টা কি? আমার কি অন্যায়? কেন আবু জাহেল আমার টুপিটা খুলে ফেললো? কেন আমার পাঞ্জাবি খুললো? আমি কি অন্যায় করছিলাম? আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন। আল্লাহর নবী কয়, তোমার যেই অপরাধ আমারও তো সেই অপরাধ। আমি কেন মক্কা ছাড়া লাগলো? আমি কি ছাড়তে চাইছিলাম? আমি কেন ছাড়লাম? আমার যেই দোষ তোমারও সেই দোষ। কই দোষটা কি? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তোমাদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ, বাংলার মুসলমানের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধী যদি অপরাধী হওয়া লাগে, আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি, ঠিক কিনা? দিনকে বিক্রি করে দেওয়া যাবে না, দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমার ইব্রাহিম খলিল ভাই এই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করার জন্যে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফাইজিয়া মাদ্রাসা করেছে। আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে, এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে। ভাই অনুরোধ করে বলে যাই, তোমরা যারা গার্মেন্টসের লোক আছো, তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও, সবগুলা বাচ্চারেও দাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপর স্কুলে নিয়ে যাও, তারপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। 5টা বছর যদি সে সহি করে কোরআন পড়ে, কবিরা গোনাগুলো চিনে যায়, হালাল হারাম বুঝে, ডাক্তার হইল, সে আর অপারেশন সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? তার 2-5টা বছর কোরআন শিক্ষা দাও, হালাল হারাম শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলি আর বাঁশ দেবে না, ঠিক কিনা খাও? দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই 2 নম্বরই মাল বিক্রি করবে না। সে যদি কাস্টমার হয়, দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না, ঠিক কিনা? সুতরাং 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, এ জায়গাটাতে আমার আর কখনো আশা হয়ে ওঠেনি। যদিও আমি প্রথম এসেছি, আমার মন ধরেছে। বাচ্চাটারে বসান্ত বসান্তে যেহেন দুইটা গেছে, হ্যাঁ না বসো, এই এই ছেলে যেখান থেকে গেছো ওইখানে আসো। আমিন ওইখান। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আজকে আমি যখন কুমিল্লা